বাগবাজার ঘাটে সাফাই অভিযানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 21শে জুন বিশ্ব যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি 3 দিনের স্বচ্ছতা অভিযান বাগবাজার ঘাটে পৌঁছে প্রথমে গাছ লাগালেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়। এরপর মন্দিরেও যান মুখ্যমন্ত্রী। গঙ্গা দূষণ মুক্ত করতে জোর ঝাঁটা হাতে বাগবাজারে গঙ্গার ঘাট সাফাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। पश्चिम बंगाल सरकार, कलकत्ता कॉरपोरेशन सब हम लोग प्रधानमंत्री जी को स्वच्छ से स्वागत करूंगा। इसका पूरा तैयारी चल रहा है, ये एक दिन का नहीं। ये जो आदत खत्म हो गया था, ये आदत को वापस लाने के लिए ये कदम। पूरा कलकत्ता को, पूरा बंगाल को साफ सुथरा रखना चाहिए। डेवलपमेंट तो होगा, बेरोजगारी तो खत्म होगा, कानून व्यवस्था तो तंदुरुस्त होगा, लेकिन साथ साथ स्वच्छता का भी जरूरत है। इतना अच्छा गंगा देखिए, अभी तो समार चल रहा है, इतना पानी देखिए कैसे, इसके ऊपर काम करना चाहिए। नमामि गंगे स्कीम में यहाँ बंगाल में काम नहीं हुआ, एसटीपी का लिए लैंड प्रोवाइड नहीं किया। पिछले सरकार उनका सोच बहुत नेगेटिव था। माता गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए, ये काम शुरू हुआ। देख लीजिए कैसे तरीके से काम हो रहा है। हमारी कलकत्ता कॉरपोरेशन केएमसी का एडमिनिस्ट्रेटर, उनका लीडरशिप में मंत्री जी है, उनका निगरानी में पूरा काम चल रहा है। इसमें आने वाला दिन में माता गंगा को और भी क्लीन करके ठीक ठाक करके नमामि गंगा प्रोजेक्ट को हम लोग पूरा करूंगा। और बहुत सारा एसटीपी के लिए भी हम लोग इफ नेसेसरी स्टेट गवर्नमेंट विल परचेज द लैंड फॉर एसटीपी। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগে সেজে উঠছে শহর কলকাতা। শহর কলকাতাকে মূলত স্বচ্ছতার মাধ্যমেই সাজিয়ে তোলার যে পরিকল্পনা কলকাতা পুর সংস্থার মাধ্যমে রাজ্য সরকার নিচ্ছে, তাতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে কলকাতা পুর সংস্থার তরফে। আজকে সকাল সকাল বাগবাজার সারদা মায়ের ঘাট, সেই ঘাটে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজে এলেন, সেই ঘাটকে তিনি নিজে পরিচ্ছন্ন করলেন এবং এই গোটা পরিচ্ছন্নতার অভিযান যে একদিনের কোনো বিষয় নয়, এই স্বচ্ছতা সে স্বাগত শুধুমাত্র একটা কর্মসূচি নয়, বরং একটানা এই পর্ব রাজ্য সরকার নিজের উদ্যোগে চালিয়ে যাবে, সেই বিষয়টাই স্পষ্ট করলেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বচ্ছতার মধ্যে দিয়েই স্বাগত জানানো হবে শহরে, তেমনটাই জানালেন তিনি। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে সান্নি ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। যোগা দিবসের প্রস্তুতি তুঙ্গে। প্রথমবার যোগা দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী। 21শে জুন রেড রোডে যোগা দিবসে থাকবেন মোদী। রেড রোডে বিশ্ব যোগা দিবসের প্রস্তুতি তুঙ্গে। আগামী 21শে জুন বিশ্ব যোগ দিবস, আর সেই যোগ দিবস উপলক্ষে মেগা ইভেন্ট কলকাতায় এবং রাজ্য সরকারের উদ্যোগে এবার যোগ দিবস পালন হবে রেড রোডে, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1000-এর বেশি দেশ ছাড়িয়ে বিদেশের যারা খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড় এবং যারা অ্যাথলেটিক্স, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই যোগ দিবসের অনুষ্ঠানে। বিছানো 3 নম্বর কর্ডনের নিচে বিছানো যে ত্রিপল, সেখানে সেই জায়গায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রাজ্যপাল সহ একাধিক মন্ত্রী এবং রাজ্যের মন্ত্রীরা শুধু
নয়, কেন্দ্রের একাধিক মন্ত্রী উপস্থিত থাকার সম্ভাবনা শোনা যাচ্ছে। সব মিলিয়ে যোগ দিবস উপলক্ষে আগামী 21শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতায় আসছেন। তার আগে সাজো সাজো রব গোটা শহর জুড়ে এবং রেড রোডে যোগ দিবস পালনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও একেবারে তুঙ্গে। শেষ মুহূর্তের টাচ আপ বলা যায় চলছে এই মুহূর্তে রেড রোড চত্বরে। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। 21শে জুন বিশ্ব যোগা দিবস, আর তার আগে চলছে প্রস্তুতি। বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে যোগাসনে দুই মন্ত্রী, যোগাসনে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। বাঁদিকে ঘোরা, শ্বাস নিতে নিতে ফিরে আসুন। এটি একটি চক্র। মাথাকে যতটা আরাম করে পিছনে নিয়ে যাওয়া যায় ততটা নিয়ে যান। এটি একটি চক্র। এটি আরো একবার পুনরাবৃত্তি করুন। 3 থেকে 10 বার শ্বাস নিন এবং ছাড়ুন। গোড়ালি নিচে নামান। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে যোগা সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে, কিন্তু আজকে সারা পৃথিবীতে হলিউড বলুন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলুন, সবাই নিজের স্বাস্থ্য, মানসিক এবং শারীরিক সুস্থ থাকার জন্য যোগ দিবস অবলম্বন করেছে। সুতরাং সেইটাকে যেখানে ইন্টারন্যাশনাল যোগা ডেকে আজকে পশ্চিমবঙ্গ এবং কলকাতাকে বেছে নেওয়া হয়েছে, যখন সারা পৃথিবীর চোখ কলকাতার দিকে থাকবে, তখন সেই প্রেজেন্টেশনটাও যেন সেই মতো হয়। আমরা আজকে শুভারম্ভ করতে চলেছি। আমরা রাজনীতি আর বিতর্কের মধ্যে থাকতে চাই না। পজিটিভ যা কিছু তাকে তাই নিয়েই আমরা এগোচ্ছি। যোগেই মুক্তি, রোগ মুক্তি। মন চনমনে ভারতে যে বিশ্বের যোগ গুরু তা প্রমাণ করার কাজটা শুরু হয় 2014 সালে। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর মোদী সরকারের উদ্যোগেই 2015 সাল থেকে 21শে জুন দিনটিকে বিশ্বজুড়ে যোগ দিবস হিসেবে পালন করা হয়। এবছর এই প্রথম যোগ দিবসের মূল অনুষ্ঠান এই শহরে। থাকছেন প্রধানমন্ত্রী নিজে। চর্চাই ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া, যা ভারত থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছিল। आइए हम एक अंतर्राष्ट्रीय योग दिवस को आरंभ करने की दिशा में कार्य करें। যার সৃষ্টি ভারতে, দাপট বিশ্বজুড়ে। শিকাগোয় যোগ দর্শন তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ তা পরিণত আন্তর্জাতিক উৎসবে। 21শে জুন সারা পৃথিবীতে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। যোগ শব্দটি সংস্কৃত যুজ ধাতু থেকে এসেছে, যার অর্থ যুক্ত করা। পুরাণ মতে শিবই হলেন আদি যোগী। প্রায় 10,000 বছর আগে হিমালয়ের ক্রান্তি সরোবরের তীরে আদিযোগী শিব বশিষ্ঠ, মরীচি, পুলত্ত, পুলহ, অত্রি, অঙ্গিরা ও ত্রতুকে যোগ বিদ্যা জ্ঞান দেন। এই সপ্তঋষি বিশ্বে যোগ বিদ্যার প্রচার প্রসার করেন। হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে ধ্যানমগ্ন যোগাসনের মূর্তি ও মুদ্রা পাওয়া গিয়েছে, যা প্রমাণ করে প্রাক বৈদিক সভ্যতায়ও যোগ প্রচলিত ছিল। প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে যোগের উল্লেখ পাওয়া যায়। সে যুগে মূলত ধ্যান, স্তোত্র এবং আধ্যাত্মিক সাধনা হিসেবে যোগ চর্চা হতো। পরবর্তীতে ঋষি পতঞ্জলি তার অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যোগ দর্শন শাস্ত্রের পদ্ধতিগত দিক তুলে ধরেন। ওই একই সময়ে বৌদ্ধ দর্শন শাস্ত্র ও জৈন ধর্মে যোগ বিদ্যার উল্লেখ পাওয়া যায়। তবে বিশ্বের দরবারে যোগ প্রথম পৌঁছয় স্বামী বিবেকানন্দের হাত ধরে। 1893 সালে শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ যোগ ও রাজযোগের দর্শন তুলে ধরেন। সময়ের সঙ্গে সঙ্গে ভারতে যোগ চর্চা কমে। বিদেশি সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছিল যোগ চর্চা। স্বাধীনতার পরেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। কিছু ব্যক্তিগত উদ্যোগ ছাড়া যোগ চর্চার প্রসারে তেমন কোনো কাজ হয়নি। প্রজন্মের পর প্রজন্ম বেছে নিয়েছে শরীরচর্চার বিদেশি পথ: জিম, অ্যারোবিক্স, জুম্বা। কেন্দ্রে বিজেপি সরকার আসার পরই ফের যোগ চর্চায় নজর। 2014 সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রীর প্রস্তাব ব্যাপক সাড়া ফেলে। কোনো ভোটাভুটি ছাড়াই 177 দেশ এই প্রস্তাব সমর্থন করে এবং 21শে জুনকে বিশ্ব যোগ দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। 21শে জুন দিনটিকেই কেন বিশ্ব যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হলো? 21শে জুন উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন। এই দিনটিকে সূর্য দক্ষিণায়নে প্রবেশের ক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই দিনটি যোগ ব্যায়ামের জন্য অত্যন্ত অনুকূল। 2015 সালের 21শে জুন প্রথম বিশ্ব যোগ দিবস দিল্লিতেই। আসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। 84টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রায় 36,000 মানুষ 35 মিনিট ধরে 21টি যোগাসন অনুশীলন করেন। এই বিরাট কর্মযজ্ঞে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল। প্রথমত বৃহত্তম যোগ ব্যায়াম ক্লাস, দ্বিতীয়ত সবথেকে বেশি সংখ্যক দেশের মানুষের একসঙ্গে যোগ চর্চা। 2026 সালে আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বের নজর থাকবে এই বাংলায়, কলকাতায়। রেড রোডে যোগ পার্বণ। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত 30,000 মানুষ যোগা করবেন। এই বছরের থিম যোগা ফর হেলদি এজিং বা স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। নিউজ 18 বাংলা।